নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আমার গল্প আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই আমার গল্প যেন শেয়ার করবেন। চলুন আজকে শোনাই সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সেতু বন্ধন। বুড়ি তাহার ছেলের সঙ্গে ঝগড়া করে, বলে, আচ্ছা ছেলে বাবা, তুই একটা ভাড়াটে ডেকে আনতে পারিস না? 20-22 বছরের ছেলে কানাই, চাকরি করে কোথায়, কোন একটা কারখানায়। সকাল সকাল চারিটি ভাত খাইয়া খাঁকি রঙের একটা হাফ প্যান্ট পরিয়া শোলার টুপি মাথায় দিয়া বাহির হইয়া যায়। ফিরিয়া আসে সন্ধ্যায়, বলে, আমার অবসর কোথায় মা? বুড়ি বলে, অবসরও নেই, টাকাও নেই, সংসার আমি কেমন করে চালাই বল দেখি। তা সে সত্যি কথা। কানাই চাকরি করে, অথচ একটি পয়সাও কোনোদিন মার হাতে আনিয়া দেয় না। নিচের তলার 2 ঘর ভাড়াটের কাছ হইতে যাহা পাওয়া যায় তাই দিয়া সংসার চলে। মা ও ছেলের সংসার, খরচ অবশ্য বেশি নয়, কিন্তু খরচ যেমন বেশি নয় তেমনি আবার 12 মাসের ভাড়াটেও থাকে না। দক্ষিণ দিকের ঘর দুখানা ভালো, সেদিকের ভাড়াটে আজ প্রায় 1 বৎসর রহিয়াছে, কিন্তু উত্তর দিকের ঘর দুখানা ছোট এবং একটুখানি চাপা, ভালো করিয়া আলো বাতাস খেলে না। কাজেই ভাড়াটে যাহারা আসে 2-1 মাস থাকিয়াই চলিয়া যায়। আশ্বিন মাসে সেই যে গিয়াছে, এখন বৈশাখের প্রথম, বৎসর ঘুরিয়া গেল, তবু ভাড়াটে আসিল না। বুড়ি দিবারাত্রি কান খাড়া করিয়া থাকে। বাহিরের দরজায় কড়া নড়িলেই ভাবে বুঝি ভাড়াটে আসিয়াছে। তাড়াতাড়ি নিচে নামিয়া গিয়া দরজা খুলিয়া দেয়। ঘর দুখানা যদি কেহ দেখিতে আসে, বুড়ি তাহাকে প্রথমেই বলে, দেখতে মনে হচ্ছে চাপা, কিন্তু ওই যে দেখছো বাবা 2 ঘুলঘুলি, ওই পথে এত হাওয়া আসে, হাওয়ায় একেবারে উড়িয়ে নিয়ে যায়। ভাড়াটের জন্য বুড়ি যেন একেবারে পাগল হইয়া গিয়াছে। এদিককার ভাড়া আগে পাওয়া যাইত 12 টাকা, বুড়ি এখন 10 টাকাতেই রাজি। বলে, তা 2 টাকা না হয় কমই দিও বাছা, আমার অভাব কিছু নেই, ছেলে আমার চাকরি করে। কিন্তু চাকরি না ছাই, আসলে বুড়ি চায় ভাড়াটে। ভাড়াটে চাহিবার 2টা কারণ আছে। প্রথম কারণ টাকা, সে কথা সবাই জানে। দ্বিতীয় কারণ যে কি, সে কথা এক বুড়ি জানে আর আমরা জানি। দক্ষিণ দিকের ভাড়াটে যতীন বছরখানেক আগে প্রথম যখন এখানে আসে, সঙ্গে আসিয়াছিল তাহার দিব্যি ফুটফুটে সুন্দরী একটি স্ত্রী আর 3টি ছোট ছোট ছেলে, 2টি বড় আর একটি কোলে। যতীনের স্ত্রী রাধাকে দেখিয়াই কি জানি কেন বুড়ির বড় ভালো লাগিয়াছিল। বলিয়াছিল, আহা, এই কম বয়সে 3টি ছেলে হয়েছে মা তোমার। সলজ্জ একটুখানি হাসিয়া মাথা হেট করিয়া রাধা বলিয়াছিল, হ্যাঁ মা। তাহার পর সেই যে তাহাকে মা বলিয়া ডাকিল, একটি দিনের জন্য মা বলা সে আর পরিত্যাগ করে নাই। বুড়ি যেন সত্য সত্যই রাধার মা হইয়া উঠিল। ঠিক মায়ের মতোই যত্ন করে, ভক্তি করে, ভাত রাঁধিয়া দেয়, কাপড় কাচিয়া দেয়, উপর নিচে 2টা সংসারের কাজ। রাধা বলে, ভারী তো 2 মানুষের সংসার মা, তার আবার কাজ, তার আবার কথা। বুড়ি বলে, সত্যি রাধা, তুই আমার মেয়ে ছিলি আর জন্মে। রাধা দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে, বলে, তুমি আমার এই কোলের ছেলেটাকে নিয়ে খেলা করো মা, ততক্ষণ আমি নিচে থেকে জল ধরে আনি। বলিয়া সে 2 হাতে 2টা বড় বড় বালতি লইয়া দুমদুম করিয়া সিঁড়ি ভাঙিয়া নিচে নামিয়া যায়। বুড়ি বলে, তা ওইটুকু মেয়ে হলে কি হবে, বাঁধন আছে মেয়ের, নইলে এই বয়সে 3টে ছেলে, অন্য মেয়ে হলে মরে যেত। আর একটি সন্তান প্রসব করিয়া আজ মাস 2-3 হইল রাধা তাহার মরিয়া গিয়াছে।
এবং মরিয়াছে সিঁড়ির নিচের ওই ঘরটায়। সুতরাং শুধু যে টাকার জন্যই বুড়ি ভাড়াটে চায় তাহা নয়। সন্ধ্যার অন্ধকার নামিলেই গাটা তাহার কেমন যেন ছমছম করিতে থাকে। প্রত্যহই আচমকা মনে হয় রাধা যেন তাহার কাছেই দাঁড়াইয়া আছে। মরিতে সে চায় নাই, তবু তাহাকে মরিতে হইয়াছে। মরিবার সময় তাহার নাবালক শিশুগুলিকে দেখিবার জন্য বুড়িকে সে তাহার সকরুণ মিনতি জানাইয়া গিয়াছে। বুড়ির চোখের সামনে একদিন তাহার সেই মুখখানি হঠাৎ ভাসিয়া ওঠে। ছুটিয়া কোথাও পালাইতে ইচ্ছা করে, কিন্তু কোথায় যাইবে? যতীনের বড় ছেলেটি 5-6 বছরের, মেজটির বয়স বছর 4, তার পরেরটি 2 বছরের এবং সর্বকনিষ্ঠের এখনো 1 বছরও ফিরিয়া আসে নাই। বড় ছেলেটির উপর বাকি 3টির তত্ত্বাবধানের ভার দিয়া হোটেল হইতে ভাত আনিয়া নিজে খাইয়া ছেলেদের খাওয়াইয়া ছোটটার জন্য দুধ রাখিয়া দিয়া যতীন সেই যে সকালে আপিসে চলিয়া গিয়াছে, ফিরিয়া আসিবে রাত্রি 10টায়। বুড়ির নিজের ছেলে কানাইয়ের নাকি রাত্রেও একদিন কাজ পড়ে এবং এই হাড় ভাঙা খাটুনি বরদাস্ত করিবার জন্য প্রত্যহই তাহাকে একটু করিয়া মদ্যপান করিতে হয়। মাত্রা বেশি হইয়া গেলে সেদিন আর বাড়ি ফেরে না। কিন্তু কোথায় থাকে ছেলেকে সে কথা জিজ্ঞাসা করিবার জো নাই। জিজ্ঞাসা করিলেই সে বুড়িকে তাড়িয়া মারিতে আসে। বলে, চোখে ভালো দেখতে পাই যে রাত্রিরে বাড়ি ফিরব? রাত্রিরে বাড়ি ফিরতে গিয়ে একদিন যদি গাড়ি চাপা পড়ি তাহলেই ব্যাস। বুড়ি বলে, ষাট কাজ নেই বাবা তোর বাড়ি এসে, আমি শুধু বলছিলাম। কথাটাকে শেষ করিতে না দিয়া কানাই বলে, কেন মা, তোমার যতীন কি করে তাকে বলতে পারো না? বুড়ি বলে, তাকে বলবো কখন? সেই যে সকালে বেরিয়ে যায় আর বাড়ি ফেরে রাত্রে। ছেলেগুলোর কষ্ট দেখলে চোখে জল আসে। কানাই খানিকক্ষণ কি যেন ভাবিয়া বলিল, ওকে আর একটা বিয়ে করতে বলো। বুড়ি বলিল, সেদিন এক ঘটকিকে বলেছি কানাই, বলেছি আমাকে 2টি ভালো ভালো মেয়ে দেখে দাও, একটি যতীনের জন্যে আর একটি তোর জন্যে। আমারও আর বউ না হলে ঘর মানায় না, আর যতীনের তো সংসার অচল। বিবাহের নাম শুনিয়া কানাই বোধ করি মনে মনে অত্যন্ত খুশি হইল। ঈষৎ হাসিয়া বলিল, এবার তাহলে তোমাকে আর ভাত রাঁধতে হবে না মা, কি বলো? বুড়ি বলিল, হ্যাঁ বাছা, এইবার আমার বৌমা এসে রাঁধবে। কিন্তু এমনই দুর্ভাগ্য, বৌমা আর আসে না। ঘটকির দোষ নাই, প্রতি সপ্তাহেই সে 2-1 করিয়া মেয়ের বাপকে ধরিয়া আনিয়াছে, কিন্তু তাহাদের না পছন্দ হইয়াছে যতীনকে না কানাইকে। যতীনের এতগুলি ছোট ছোট ছেলে, তাহার উপর না আছে বাড়িঘর, না আছে কোনো সংস্থান, পছন্দ তাহাকে না হইবার কথাই। এদিকে কানাই কিন্তু চিৎকার করিয়া মরে, বলে, বেটাদের সব বুঝরু কি, মেয়ে ওদের কারো নেই। ঘটকি বলে, তাই কি আর হয় বাছা, মেয়ে আমি নিজে দেখে এসেছি যে, পরমা সুন্দরী মেয়ে। কানাই বলে, পরমা সুন্দরী তো আমাকে পছন্দ হলো না কেন? যতীনের না হয় চালচুলো কিছু নেই, আমার তো রয়েছে। বুড়িমা কথাটা শেষ করে, বলে, কলকাতা শহরে 2তলা বাড়ি রয়েছে, ছেলের মা রয়েছে, তার উপর ছেলে আমার সাহেবের কাছে চাকরি করে, এতেও যদি পছন্দ না হয় তো মিনসেদের মুখে ঝ্যাঁটা। এমনি করিয়াই দিন চলিতেছে। এমন দিনে বুড়ির বাড়ির নিচের তলার যে অংশটা খালি পড়িয়াছিল সেইখানে এক ঘর ভাড়াটে আসিল। বৃদ্ধ বাপ, বাপের এক বিধবা বোন, আর একটি 15-16 বছরের সুন্দরী মেয়ে। মেয়েটির নাম কানন, বামুনের মেয়ে। বাপ অবিনাশ চাটুর্যে, কাশ্যপ গোত্র, কুলীন। সেসব কথা বুড়ি আগেই জিজ্ঞাসা করিয়া লইয়াছে। কানাইয়ের সঙ্গে বিবাহ দিয়া মেয়েটিকে বউ করিতে কোনো বাধা নাই, কিন্তু ছেলের মা হইয়া সে কথা তাহাদের আগে হইতে বলা চলে না। বুড়া অবিনাশ চাটুর্যের মাথার চুল সব সাদা হইয়া গিয়াছে, মুখের 2পাটি দাঁতই বাঁধানো, কিন্তু শরীরের শক্তি বোধহয় এখনো আছে। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়াই বাজারের জিনিসপত্র আনিয়া দেয়। পিসি ভাইজিতে রান্না করিতে বসে।
তাহার পর সকাল সকাল স্নান করিয়া যাহা পায় তাহাই চারিটি মুখে দিয়া কাছারি চলিয়া যায়। সারাদিন ঘুরিয়া ঘুরিয়া বেচারা কি যে রোজগার করে সেই জানে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আপন মনেই বিড়বিড় করিয়া বকে, আবার কখনো বা জোরে জোরে চিৎকার করিয়া বকে, আবার কখনো বা ঝাঁঝালো সুরে চেঁচাইয়া কাহাকে যেন গালাগালি করিতে থাকে। তাহারই গালাগালি শুনিয়া বুড়ি সেদিন ভাবিল, বুঝিবা মেয়েটাকে বকিতেছে। তাই সে তাড়াতাড়ি নিচে নামিয়া আসিয়া কাননের কাছে গিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, বাবা তোমায় বকছে কেন মা? কি করেছ কি? কানন তাহার মুখের পানে তাকাইয়া ঠোঁটের ফাঁকে ম্লান একটুখানি হাসিয়া বলিল, আমাকে নয়, বাবার এক সৎ ভাই আছেন দেশে, সেই তাঁকে। বুড়ি বলিল, ও মা, তাই নাকি? রোজই অমনি বকে, শুনতে পাই। অবিনাশ বোধহয় বুড়ির কথাটা শুনিতে পাইল। বলিল, বকবো না, 100 বার বকবো, বকবো, গালাগাল দেব, মারবো, খুন করব। আমাকে ফাঁকি দিয়া বিষয় সম্পত্তি তুই একা ভোগ করবি, আর আমি এখানে বুড়ো বয়স পর্যন্ত খেটে মরব? ব্যাপারটা বুঝিতে পারিয়া বুড়ি উপরে উঠিয়া গেল। কানাই আজকাল সকাল সকাল বাড়ি ফিরিয়া আসে। তাহার পর কোথাও সে আর বাহির হয় না। রাত্রের খাওয়া শেষ করিয়া সে তখন বিছানার ওপর চিত হইয়া শুইয়া শুইয়া বিড়ি টানিতেছিল আর গুনগুন করিয়া গান গাহিতেছিল। জিজ্ঞাসা করিল, কাকে বকছে মা? বুড়ি বলিল, কি জানি বাছা, ওর এক বইমাত্তর ভাই নাকি আছে, সেই তাকে বকছে। কানাই বলিল, বুড়োর মেয়ের বিয়ে দেবে কেমন করে মা? মা বলিল, কে জানে বাবা, ওরা চাটুজ্জে না মা? হ্যাঁ, চাটুজ্জে। কানন মেয়েটিও বেশ। ছেলের মনের কথা মা বুঝিল। বলিল, তা মেয়েটিকে আমাদের বউ করলে মন্দ হয় না, দিতে থুতে কিছু পারবে না। কানাই রাগিয়া উঠিল। বলিল, বেশ, তবে কোথায় কখন পাওনা হবে সেই আশায় বসে থাকো। মেয়ে জাতটাই এমনি, ভারী লোভী। মা বলিল, কথাটা একদিন পারবো ওর বাবার কাছে। কানাই বলিল, পারবো নয়, কালই পেরো। ওদিকে তোমার যতীনটি একেবারে হাঁ করে বসে আছে, পেলে হয়। মা চুপ করিয়া কি যেন ভাবিতেছিল। কানাই বলিল, চুপ করে রইলে যে, বলবে তো? মা বলিল, বলবো। কিন্তু বলিবার সুযোগ বুড়ি কিছুতেই পাইতেছিল না। ছেলের মা হইয়া উপযাচিকার মতো কথাটা সে বলিবে কেমন করিয়া? এদিকে যতই দেরি হইতে থাকে কানাই ততই অধীর হইয়া ওঠে। বলে, এখনো কিছু বললে না, আর ওদিকে দেখো কে যাও। মা বলে, কি দেখবো রে? কানাই বলে, চোখ থাকলেই তো দেখবে। যতীন আর হোটেল থেকে ভাত আনে না, কানন রোজ ভাত রেঁধে দেয়। বুড়ি বলে, না, কানন রাঁধে না, ওর পিসি চারটি রেঁধে দেয়, আমি দেখেছি। আহা, দিক না বাছা, ওই টুকুটুকু ছেলে কেঁদে কেঁদে মরে, দেখলে বড় কষ্ট হয়। কানাই বলে, আর যতীনের ওই যে ছোট ছেলেটাকে কানন দেখছি 24 ঘন্টা কোলে নিয়ে ঘুরে বেড়ায়। এইবার ঝপ করে শুনবে কোনোদিন যতীনের সঙ্গে কাননের বিয়ে। বুড়ি বলে, না বাচ্চা, তাই কি আর হয় কখনো? তোকে ছেড়ে যতীনকে মেয়ে লোকে দেবে কেন? যতীনের আছে কি? বুড়ি প্রতিজ্ঞা করিল এবার সে বলিবেই। যাহাই হোক, সুযোগ একটা মিলিয়া গেল। কাননের বাবার সেদিন ভাড়া দিবার কথা, কিন্তু ভাড়া সে দিতে পারিল না। বুড়ি বলিল, ভাড়া দিতে পারো না, এত বড় আইবুড়ো মেয়ের বিয়ে দেবে কেমন করে? কাননের বাবা বাহির হইয়া গিয়াছিল। পিসি বলিল, সেই ভাবনাই তো ভাবছি মা দিন রাত। ছেলে ঠিক করেছ? না মা, ছেলে আর কোথায় ঠিক করব। বুড়ি বলিল, ছেলের ভাবনা কি মা? আমারই বাড়িতে দুজন রয়েছে। পিসি শুধু যতীনকে জানিত। বিপত্নিক যতীন হয়তো বিবাহ করিতে পারে, কিন্তু আর একজন কে? বুড়ি বলিল, আমার ছেলে কানাই, সাহেবের কাছে চাকরি করে। পিসি বলিল, কিন্তু মা, শুধু হাতে মেয়ে কি তুমি নেবে? আমার দাদাটি যে কিছু খরচ করতে পারবে না।
বুড়ি বলিল, তা কথাবার্তাটা পাকাপাকি হয়ে থাকলে দেনা পাওনার কথা পরে হলেও চলবে। আজ তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করো। বুড়া অবিনাশের অমত ছিল না। বাড়ি ভাড়া দিবার মতো সামান্য 10টি টাকা যে লোক জোগাড় করিতে পারে না, বিনা পয়সায় সে যদি তাহার যুবতী কন্যার বিবাহ দিতে পারে তো রাজি কেনই বা হইবে না। কানাইয়ের বাড়ি আছে, কানাই চাকরি করে, কানাই পুরুষ মানুষ, আর কি চাই? নাইবা থাকিল তাহার রূপ, নাইবা থাকিল গুণ। সেদিন সন্ধ্যায় বুড়া আর তাহার বৈমাত্রেয় ভ্রাতার উদ্দেশ্যে গালাগালি দিল না, চিৎকার করিল না। অন্ধকার ঘরের মধ্যে চুপটি করিয়া বসিয়া বসিয়া নীরবে শুধু চোখের জল ফেলিতে লাগিল। বিবাহের সবই স্থির হইয়া গিয়াছে। এখন পাকাপাকি আশীর্বাদরা যত শীঘ্র হয় ততই ভালো। কিন্তু সেদিন হঠাৎ একটা বিঘ্ন উপস্থিত হইল। কানাই আসিতেছিল উপরে উঠিয়া। হঠাৎ কি যেন দেখিয়া সে সিঁড়ির কাছে দাঁড়াইয়া পড়িল। দেখিল যতীনের সর্বকনিষ্ঠ পুত্রটিকে কোলে লইয়া হাসিতে হাসিতে কানন যতীনের কাছে গিয়া দাঁড়াইল। বলিল, এই নিন, আপনার ছেলে নিন। ছেলেকে কি যে শিখিয়েছেন কে জানে, আমার কোল থেকে কিছুতেই নামতে চায় না। যতীন বলিল, ওইখানে ওর দাদার কাছে নামিয়ে দাও। কানন বলিল, বারে, বলছি কোল থেকে নামালেই কাঁদছে, তবু বলছেন নামিয়ে দাও। কি করব? আমাকে বেরুতে হবে, আমার তো ধরবার উপায় নেই। তা উপায় একটা করুন, একে কষ্ট দিচ্ছেন কেন? কি উপায় করব? বলিয়া যতীন বোধ করি স্নান করিবার জন্য কলতলার দিকে আগাইয়া গেল। বিয়ে করুন বলিয়া ঈষৎ হাসিয়া কানন আবার ছেলেটাকে কোলে লইয়াই চলিয়া আসিতেছিল। সিঁড়ির কাছে কানাইকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল। কানাই ডাকিল, যতীনবাবু। কি? শুনুন। যতীন কাছে আসিয়া দাঁড়াইতেই কানাই বলিল, আমার এ বাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। যতীন বলিল, কেন? কেন জানি না, আমি বলছি ছেড়ে দিতে হবে, ব্যাস ছেড়ে দিন। যতীন বলিল, এখন মাসের শেষ, আমার হাতে টাকা নেই, এখন ছাড়তে পারবো না। কানাই বলিল, পারবো না অমনি বললেই হলো? তোমাকে 3 দিনের সময় দিলাম, 3 দিন পরে না যদি ওঠো তো গুন্ডা দিয়ে মেরে তাড়িয়ে দেব। তাহার উপর কানাইয়ের হঠাৎ এরকম রাগের কারণটা যতীন কিছুই বুঝিতে পারিল না। বলিল, আচ্ছা তুমি যাও, মাকে জিজ্ঞাসা করে যা হোক করব। কানাই আরো উত্তেজিত হইয়া উঠিল। যতীন অত্যন্ত ঠান্ডা প্রকৃতির মানুষ, তাই রক্ষা। অন্য কেহ হইলে এতক্ষণে হাতাহাতি আরম্ভ হইত। কানায় চিৎকার শুনিয়া বুড়ি মা নামিয়া আসিল। বুড়ি নিরুপায়। কানাই যেরকম ভাবে যতীনকে গালাগালি দিতে শুরু করিয়াছে, কোনোদিন হয়তো হাতাহাতি মারামারি হইয়া যাইবে, তাহার চেয়ে যতীনের উঠিয়া যাওয়াই ভালো। কিন্তু বাড়ি খুঁজিবার সময় কোথায় যতীনের? বুড়ি নিজেই সেদিন সন্ধান লইয়া আসিল। গলির মোড়ে হরিচরণ বোসের বাড়ির নিচের তলার 3খানি ঘর খালি হইয়াছে, ভাড়াটে দরকার। রবিবার দিন সকালে যতীন সেইখানে উঠিয়া গেল। সংসারের জিনিসপত্র কি বা আছে, একজন মুটে ডাকিয়া যতীনের বড় ছেলেটা 8 ঘণ্টার মধ্যে সবই সরাইয়া ফেলিল। তাহার পর ছোট ছেলেটাকে কোলে লইয়া বুড়ির কাছে গিয়া যতীন বলিল, আসি মা। যতীনের চোখ দুইটা জলে ভরিয়া আসিল। কানন কাছেই দাঁড়াইয়াছিল, সেদিকে সে একবার তাকাইতেও পারিল না। ছেলেটা শুধু সেই দিকে তাহার কচি কচি হাত দুইটি বাড়াইয়া কাঁদিতে লাগিল। কানাই যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। বলিল, এখন আর কাউকে ভাড়া দিও না মা, বিয়েটা চুকে যাক, তারপর দেখা যাবে। বিবাহের কথাবার্তা একরকম পাকাপাকি হইয়া গিয়াছে, এইবার শুধু একটি ভালো দিন দেখিয়া আশীর্বাদটা চুকিয়া গেলেই হয়। কাননের বাবা ছুটি পাইতেছে না, সেই জন্যেই যা দেরি। বুড়ি আজকাল প্রায় অধিকাংশ সময় বাহিরে বাহিরেই কাটায়। কানাই জিজ্ঞাসা করিলে কিন্তু সত্য কথা বলিবার উপায় নাই। কখনো বলে গঙ্গা নাইতে গিয়েছিলাম, কখনো বলে গিয়েছিলাম ওই ওদের বাড়ি। কানাই বলে, যতীনের বাড়ি যাওনি তো? বুড়ি বলে, একবার গিয়েছিলুম বাছা, 5টা টাকা বাকি আছে,
ভাবলুম যাই একবার, চেয়েই দেখি। আসলে কিন্তু সে গঙ্গা স্নান করিতেও যায় না, যতীনের কাছে টাকা চাহিতেও যায় না, যায় শুধু যতীনের ছেলেগুলাকে দেখিবার জন্য। নূতন বাড়িতে গিয়া কি যে তাহারা করিতেছে, খাইতেছে না উপবাস করিয়া পড়িয়া আছে। দিনান্তে একবার করিয়া না দেখিলে বুড়ির বুকের ভেতরটা কেমন যেন করিতে থাকে। তাই সে যখনই যায় সহজে আর সেখান হইতে ফিরিতে পারে না। কানন কানাইয়ের সঙ্গে কথা বলে না, দেখা হইলেই দূরে সরিয়া যায়। ইহার জন্য কানাইয়ের দুঃখের আর অবধি নাই। মাকে সেদিন সে চুপি চুপি বলিল, দেখো মা, কানন আমার সঙ্গে কথা বলে না। মা বলিল, অত বড় আইবুড়ো মেয়ে, লজ্জা করে। কানাই বলিল, কেন, যতীনের সঙ্গে কথা বলতে লজ্জা করত না? বুড়ি কি যেন বলিতে যাইতেছিল, এমন সময় কাননের পিসিমা আসিয়া খবর দিলেন আগামী পরশু রবিবার, সেই দিন সকালে কাননের বাবা কানাইকে আশীর্বাদ করিবেন। শনিবার দিন বৈকালে বুড়ি গিয়াছিল যতীনের বাড়ি। ফিরিতে সন্ধ্যা হইয়া গেল। আপন মনেই উপরে উঠিয়া যাইতেছিল। হঠাৎ সিঁড়ির নিচে আবছা অন্ধকারে কি যেন দেখিয়া সে চমকিয়া উঠিল। মনে হইল যেন ছেলে কোলে লইয়া যতীনের বউ রাধা দাঁড়াইয়া আছে। সর্বাঙ্গ শিহরিয়া উঠিল, বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতে লাগিল। জিজ্ঞাসা করিল, কে? আমি কানন। ও মা, তুই? যতীনের ছোট ছেলেটিকে কোলে লইয়া কানন দাঁড়াইয়াছিল। বলিল, হ্যাঁ মা, ছেলেটি সেই কখন থেকে আমার কাছে রয়েছে, ঘুমিয়ে পড়ল, এখনো নিতে এলো না। আসবে এক্ষুনি, বলিয়া উপরে উঠিয়া গেল। কিন্তু কি যে হইল কে জানে, সারা রাত্রি চোখে তাহার ঘুম আসিল না। সকালে উঠিয়াই সে যতীনের বাড়ি গিয়া দেখিল যতীন তখন নিজেই চা তৈরি করিয়া চা খাইতেছে। বুড়ি বলিল, তুই একবার আয় আমার সঙ্গে যতীন। এই বলিয়া যতীনকে সে ডাকিয়া আনিয়া কাননদের ঘরে লইয়া গিয়া বসাইল। তারপর কাননের বাবার কাছে গিয়া বলিল, আসুন, জামাইকে আপনার আশীর্বাদ করবেন, আসুন। সকলেই অবাক। কাননের পিসি বলিল, কেন, কানাইয়ের কি হলো? বুড়ি বলিল, না মা, কানাইয়ের বিয়ে এখন না হলেও চলবে, এর সংসার যে অচল মা। তাহারাও বোধ করি ইহাই চাহিতেছিল, মুখ ফুটিয়া না বলিলেও। তৎক্ষণাৎ ধান দুর্বা দিয়া আশীর্বাদ হইয়া গেল। বিবাহের দিন স্থির হইল 7 দিন পরে। কানাইয়ের তখনও নিদ্রাভঙ্গ হয় নাই। উঠিয়াই শুনিল এইরকম একটা মারাত্মক কাণ্ড ঘটিয়া গিয়াছে, এবং তাহা ঘটাইয়াছে তাহার মাতা ঠাকুরানী। আর যায় কোথায়? অকথ্য ভাষায় কানাই তাহার মাকে গালাগাল দিতে লাগিল। কিছুদিন আগে থিয়েটারে সে পরশুরাম নাটকের অভিনয় দেখিয়া আসিয়াছিল। তাহারই মাতৃহত্যার দৃশ্যটা স্মরণ করিয়া কানাই বলিল, তেমনি করে তোমাকে একদিন আমি কেটে ফেলব, দেখো। বুড়ি বলিল, তাই কাট বাবা, তাহলে আমি বাঁচি। সিঁড়ির নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলি শুনিয়া কানন আপন মনেই ফিক করিয়া একবার হাসিয়া ফেলিল। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব পরিচিতজনদের আমার গল্পগুলো শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতো নমস্কার।